প্রিয় বন্ধুরা, আমি এখন আছি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। যে এলাকাতে আমি আছি আমার হোটেলের ঠিক কাছাকাছি, এটা সেন্ট্রালের কাছাকাছি একটা হোটেল। এখানটা যে জিনিসটা আছে এটাকে বলে ওরা ন্যাপারাজি মিউজিয়াম, যেটাকে ইংলিশ বললে হয় মিউজিয়াম অফ এথনোগ্রাফি। এটা হচ্ছে বেশ অনেকটাই আমাদের সেই আগের বিল্ডিংগুলো এখনো আছে। ওদের গাড়ি, রাস্তাঘাট সব কিছু নরম হয়ে গেছে। আমি একটু হাঁটবো, আপনাদেরকে দেখাবো। এখানটা একটা পার্কও আছে, লোকজন বেশ আসছে। সামার টাইম হচ্ছে এখানকার অলমোস্ট ছয়টা বাজে বাজে এখানটা ব্যাপার, ছয়টার মতো হবে। ব্রাইট ডে। আমি হাঁটছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লোকজন তাদের বাচ্চাদেরকে নিয়ে হাঁটছে, এখানটা এই সেন্ট্রাল পার্কের মতো আছে, লোকজন ভিতরে যাচ্ছে। আর এটা একটা বাইক শপ, বাইকিং করে অনেকটা। এখানে বাইককে ওরা বলে বিনাঞ্চি, বিনাঞ্চি, হাঙ্গেরির ভাষায় বোঝা যাচ্ছে এটা বাইক। পাবলিক ট্রান্সপোর্টেশনটা খুবই ভালো। বাস আছে, আপনি পরপর ট্রাম আছে, মেট্রো আছে ওদের, কিন্তু অনেক পুরানো মেট্রো। মেট্রোটা অনেক ছোট, মানে মেট্রোর যে বগিগুলো ওগুলোও ছোট, বেশি তেমন একটা খানিকটা বড় না, ছোট ছোট মেট্রো। আমি আরো একটু হাঁটবো, আপনাদেরকে আরো একটু দেখাবো। আজকে শনিবার, লোকজন অথবা কেউ কাজ করে, কাজের পরে বাসের জন্য দাঁড়িয়ে আছে অনেকেই। ওই ইউরোপের অন্যান্য দেশের মতোই প্রচুর স্কুটি, বাইক এগুলো ভাড়া হয়। যে যখন ইচ্ছে নিল, আবার একটু চালিয়ে তাদের ক্রেডিট কার্ডে চার্জ করে, আবার একটু পরে সে কোথাও এসে এরকম রেখে দিয়ে গেল। এরকম স্টেশন করা আছে। প্রিয় বন্ধুরা, হাঙ্গেরি বুদাপেস্টে আমি যে জিনিসটা দেখতে পেলাম, এরাও বেশ পোস্টারিং পছন্দ করে। এবার ওদের পোস্টারিংটা দেখেন, দেওয়ালের মধ্যে কোনো লেখা নাই, এই যে রাস্তার কোনায় এইভাবে ওরা পোস্টারিং করে, এই যে করছে, এখানে করেছে, এইভাবে ওরা পোস্টারিং করে। ওই যে নিচে কিছু পড়ে আছে, তো এরকমভাবে ওরা পোস্টারিং করে। একসময় দেশটা হয়তো অনেক গরিব ছিল, কিন্তু ওরা বেশ উন্নত হয়েছে এখন। এটা একটা সেনজিন কান্ট্রি তো অবশ্যই। সো আপনি দেখলে বুঝবেন না যে এটা এরা একসময় গরিব ছিল। হ্যাঁ, এটা দেশের অধ্যবসায় লাগে, পরিশ্রম করতে হয়, তারপরেই তারা এরকম চেষ্টা থাকা লাগে। উল্টা পথে হাঁটলে তো উন্নয়নটা হবে না। মাইন্ডসেট ঠিক করতে হবে। আমরা আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখবো, এই চিন্তাটা মাথায় থাকতে হবে, তাইলেই হবে। রাস্তা পার হচ্ছে, সবাই দাঁড়িয়ে ছিল, এত বড় একটা লং রাস্তা, কেউ এমনিতে পার হলো না। যখনই ইয়ে করলো, কিছু ইন্ডিয়ানকে আমি দেখলাম ওখান দিয়ে হেঁটে যাচ্ছে, এবং ওরা ক্রিকেটের ব্যাট ছিল ওদের কাছে, ওরা ক্রিকেট খেলেছে। ওই যে বললাম, হয়তো ওইখানে একটা
মাঠও আছে, পার্কের মধ্যে হয়তো মাঠ আছে। দেখুন রাস্তার কোনায় কিভাবে ওরা ফুলের বাগান করে রেখেছে, অনেক সুন্দর লাগছে। ওই যে সেই মিউজিয়ামটা বলেছিলাম যে, দেখুন কি যে সুন্দর এই ফুলগুলো। আপনারা একটু কমেন্টে আমাকে বলবেন বাংলাদেশে কি এরকম ফুল আপনারা দেখেন। এইটা আমি নাম জানি, এটা সোসাইটি গার্ল, এটা তবু এটা জানি না। দেখেন এই সাদা সাদা ফুলগুলা, বিউটিফুল ফুল, কি যে তার নাম আমি নিজেই জানি না। কেউ যদি জানেন আমাকে বলবেন কমেন্টে। এরা নিচে কোথায় যাচ্ছে? এখানে কি মেট্রো স্টেশন আছে নাকি? আরে না, লিফট দিয়ে নিচে কোথায় যাচ্ছে? মেট্রো আছে? আরে না, টিকিট কিনছে এক ভদ্রলোককে, মনে হয় মেট্রো থাকতে পারে। মেট্রোর সিম্বল কি এটাও আমি জানি না। কোথায় যাচ্ছে নিচে? দেখি, চেষ্টা করি ওরা কি। I don't know, what is that? These are, I think, some sort of metro. I will ask someone. দেখুন বর্ষার কি সুন্দর জায়গা। জায়গাতে আমি একটা ছবি তুলতেই হবে আমাকে এই ফুলগুলোর কাছাকাছি। লোভ লোভটা সামলাতে পারলাম না। দেখুন ভিউয়ার্স, বাচ্চারা কি সুন্দর করে এখানে খেলছে। আর এরকম একটা সুন্দর জায়গা থাকলে খেলবেই না কেন, কার না খেলতে ইচ্ছে করবে, তাই না? আচ্ছা, আমি খুব মিস করছি আমার এই বয়সে যখন আমার বাচ্চাগুলো ছিল, তো ওদেরকে নিয়েও আমি বিভিন্ন জায়গায় যেতাম, ওরা খেলতো। জিনিসটা এখন খুব মিস করছি। আর কিছু করার নাই, বাচ্চাদেরকে তো বড় হতে হবেই, তো ওরা বড় হয়ে গেছে। এই যে পার্কটার কথা বলেছিলাম, আর একটু ভিতরের দিকে যাচ্ছি ওই পার্কটাতে। ইউরোপে আসলে এরকমই থাকে। অস্ট্রেলিয়াতে, অস্ট্রিয়া, তারপর আপনার বার্লিনে গেছিলাম, ওই এরকমই সিটির সেন্টারের কাছাকাছি এরকম বড় বড় পার্ক আছে। এর লোকজন এই সামারে এরকম বসে থাকে, শুয়ে থাকে, কেউ ব্যায়াম করে। ব্যায়ামের জায়গা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। দেখুন এই যে কেউ ব্যায়াম করছে, ফ্রি হ্যান্ড। ওই পানির ব্যাপারটা সবচেয়ে ভালো লাগছে। ফুল, ইউরোপের দেশগুলো, শীতের দেশগুলো, সামারটা এত সুন্দর ফুলে ভরপুর হয়ে থাকে যে প্রতি বছর লাগাতে হয় এরকম না। এগুলো পার অ্যানুয়াল, ওরা প্রতি বছর মরে যায়, উইন্টারে আবার হয়ে ওঠে সামারে। এই যে একজন তার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে নিজে একটা বাচ্চা, তার বাচ্চা আছে, তার স্ট্রলার আছে।
ভিউয়ার্স, আপনাদেরকে বুদাপেস্টের একটি বিখ্যাত জায়গা দেখাতে নিয়ে আসলাম। একটা বড় স্কোয়ার। এই যখন এদের সমাজতন্ত্র ছিল এই দেশটিতে, তখন এরা এগুলো সব তৈরি করছে। তো এগুলা এদের জন্য এখন এটা অনেকটা ওদের হিস্ট্রি। অনেক লোকজন আসে ইউরোপে বিভিন্ন জায়গা থেকে এগুলো দেখার জন্য। যে দেখেন আরেকজন কি করতেছে, সে বেসিক্যালি একটা অ্যাডভার্টাইজ করছে কিসের জন্য। মনে হচ্ছে উড়বে, কিন্তু উড়ার কোনো ব্যাপারটা বা নাই, উঠতে পারবে না। অনেক লোকজন আজকে উইকেন্ড, সানডেতে করছি আমি ভিডিওটা। সানডে 16 জুন 2024, এবং আজকে ঈদের দিন। আমার ঈদ ভ্যাকেশন হচ্ছে হাঙ্গেরিতে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। এশিয়ানটাকে দেখছি না, আমি মাত্র একমাত্র এশিয়ান, এখানে সবাই ইউরোপিয়ান। ইউরোপিয়ান টুরিস্টরাই বেশি। অন্যান্য দেশে আমি যখন যাই, তখন অনেক জায়গায় আমি অনেক চাইনিজ টুরিস্টকে দেখি, অনেক সময় জাপানিজ দেখি, ফিলিপিনোরা অনেক ট্যুরিজম করে এখন, ফিলিপিনোদেরকে দেখি। কিন্তু এখানে আমি বেশিরভাগই ইউরোপিয়ান সাদাদেরকে দেখছি, আমেরিকানও দেখছি না কাউকে। ইউরোপিয়ানই, আমার মনে হয় না আমেরিকানরা এই দেশে আসে। আমেরিকানরা পর্তুগালে, স্পেনে, ফ্রান্সে অনেক যায়। ওইখানটা ভেরি পার্টিকুলার। যখন আমি বললাম যে আমি একমাত্র এই, আমি এখন দেখতে পাচ্ছি একজন ইন্ডিয়ানকে দেখলাম। think they are in the same hotel as I am. সেই প্রাগ যুগের আঙ্কেলরা, আঙ্কেলদের নাম জানি না আমি। ওদের সম্পর্কে লেখা আছে। এখানে একটা আঙ্কেল আছে, ওর নাম কি ওরা পরিষ্কার করে রাখে নাই, সুতরাং আমি বুঝতে পারছি না কি নাম লেখা আছে। এরা হলো এদের দিল্লি। What I found, star kebab. আরে ঢাকার স্টার কাবাব এখানে চলে আসলো। But the star kebab they're building now. They're under construction. So sorry, Dashok, I cannot show you the star kebab inside. They're just building now. Viewers, এটা হচ্ছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের রিয়েল সিটি সেন্টার। As you can see, this is just the city center where everything starts surrounding. তো আমরা ঘুরবো এই এলাকাটায়, সুভিনির কিনবো, দেখি কোথাও সুভিনির শপ আছে কিনা। একটা দেখা যাচ্ছে সামনে অনেক কাবাবের দোকান আছে। টার্কিশ কাবাব, দিস ক্লোজ, একটা সুভিনির, সেগুলো সব পাইছি একটা ভিতরে। Look what I found here. They have a Portuguese restaurant here. It's called Lisboa Brunch, Lunch and Nights. So they have Portuguese restaurant here. So basically Portuguese, they have pastel da nata and iced tea. Portuguese really don't have a very good cuisine. So somebody just named it as a Portugal. It's not really something good. Good food is Turkish food. Yeah, some Indian foods are good also, right? So I'm back to
still in the center area. They sell the hop on, hop off bus ticket from here. These bus basically you buy a whole day tour pass and you just they take you different location ওখানে নামবেন নামার পরে আবার ওই এলাকাটা দেখলেন দেখে আবার ওখানে আপনি দাঁড়িয়ে থাকবেন নেক্সট বাস যে কোনো সময় ওই ওদের বাস আসবে তখন পরের বাসে আপনি আবার উঠে যাবেন পরের স্টেশনে আবার নামবেন These are the tram they call electric tram. These go different places also. This is there one of the supermarket called Prima. Over here that's where you buy the Budapest card, the city tour card. From here. This is the airport bus 100E. Goes to the airport from here. It's such a all kind of stuff. They have Thai massage here. I don't know if it's Thai massage. They have Korean massage, Thai massage. Some places I saw, I think they call Swedish massage. I don't know what is those are. Thai massage has a different name. Don't know. There's still electric factory. There's Costa Coffee here. Costa Coffee, I think Dhaka has one of the branch, one or two branch coffee. Papa? Hungary is not much coffee culture like Portugal, Spain, or France, but they do have a bar. These are, I think, Cacas is a bar. People sit here and drink beer.